আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকে নিয়ে হাজির হয়ে গেলাম ডাল ভুনা। দেখতেই পাচ্ছেন ডাল ভুনা। আমি হাফ কাপের চাইতে একটু বেশি পরিমাণ ডাল ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। পানি ঝরিয়ে নিয়ে তার সাথে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। সাথে অ্যাড করে দেব হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, স্বাদ অনুপাতে লবণের গুঁড়া, ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ, জিরা দিয়ে দিচ্ছি গুঁড়া করা 1 চা চামচ, আর টেস্ট অনুপাতে লবণ দিয়ে ভালোভাবে মেখে নেব। সাথে অ্যাড করে দিচ্ছি আমি পেঁয়াজ বেরেস্তা। আপনারা চাইলে কাঁচা পেঁয়াজটাও তেলে ভেজে নিতে পারেন, তবে পেঁয়াজ বেরেস্তাটা দিলে ফ্লেভারটা অনেক ভালো আসে, তাই চেষ্টা করবেন পেঁয়াজ বেরেস্তাটা অ্যাড করার জন্য। এবার সব ভালোভাবে মিশিয়ে আমি কড়াইতে তেল গরম করতে দিয়ে দিচ্ছি। তেলে সেই আগে থেকে তেলটা গরম হয়ে গেলে আগে থেকে মাখিয়ে রাখা ডাল তাতে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। উল্টে পাল্টে মশলার সাথে ডালটাকে কষিয়ে নিয়ে দিয়ে দেব পানি। আপনারা পানিটা কম বেশি করে দিতে পারেন। যদি বেশি ঘন করতে চান তাহলে পানিটা কম দিবেন, আর যদি আমার মতো করতে চান তাহলে পানিটা একটু বাড়িয়ে দিবেন। এভাবে অবশ্যই ডালটা ভুনা করে খাবেন, দেখবেন ভালো লাগবে। দেখতে পাচ্ছেন ডালটা মোটামুটি কষানো হয়ে গেলে, তেলের মধ্যে ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি আমি পানি। আমি মোটামুটি দেখতেই পাচ্ছেন অনেকটুক পানি দিয়েছি, কারণ ডালটা আমি খুব বেশি ঘন করব না, আবার পাতলাও করব না, মিডিয়াম থকথকে। ঢেকে দিয়েছিলাম, বলক চলে আসলে এবার তার সাথে অ্যাড করছি আগে থেকে ছিলে ধুয়ে রাখা গোটা কয়েকটা রসুনের কোয়া। রসুনের কোয়াটা যখন ডালের সাথে মেখে ভাতের সাথে মুখে দিবেন, দেখবেন ফ্লেভারটাও খুব ভালো লাগে। যারা রসুনের কোয়া ফ্লেভার ভালো লাগে তারা অ্যাড করবেন, আর নতুবা অন্যরা স্কিপ করতে পারেন। এবার নেড়ে চেড়ে আবার ঢাকা দিয়ে যখন রসুনের কোয়া এবং ডালটা সিদ্ধ হয়ে যাবে তখন তার সাথে অ্যাড করে দেব ধনেপাতা কুচি এবং কাঁচা মরিচ। চাইলে আপনারা কাঁচা মরিচটা স্কিপ করতে পারেন, আবার তেলের মধ্যে শুকনো মরিচ ভেজেও সেটা ফোড়ন হিসাবে ব্যবহার করতে পারেন। আমি আবার নেড়ে চেড়ে কিছুক্ষণ ঢেকে রেখে তারপরে পাত্রে বেড়ে নেব। দেখতেই পাচ্ছেন আমি ডালটাকে নামিয়ে নিয়েছি। আমার ডালটা এরকম ঘনত্বে, আপনারা যদি চান তাহলে এর চাইতে কম বেশি ঘন পাতলা করে নিতে পারেন, অবশ্যই ভালো লাগবে।